মঙ্গলবার রাতে জলপাইগুড়ি 22 নম্বর ওয়ার্ডের এক ক্যান্সার আক্রান্ত মহিলাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়। চিকিৎসকদের দাবি, মৃত অবস্থায় আনা হয়েছিল ওই মহিলাকে। নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত ছাড়া ডেথ সার্টিফিকেট দেওয়া যায় না, কিন্তু ময়নাতদন্তের কথা বলতেই ক্ষুব্ধ হয় রোগীর পরিবার। সে সময় তারা কর্তব্যরত চিকিৎসককে রীতিমতো হুমকি দেন বলে অভিযোগ। ওনারা প্রচুর থ্রেট দিতে থাকেন, এদিক ওদিক থেকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। সেই অবস্থায় আমরা দেখি যে এই অবস্থায় আমাদের যা সিকিউরিটির অবস্থা, যে আপনারা জানেন রাজ্য জুড়ে সব জায়গায় আমাদের সিকিউরিটির ল্যাবস সব জায়গায় বেরিয়ে এসছে। এখন গোটা স্বাস্থ্য কাঠামোটাই প্রায় অলমোস্ট ভেঙে পড়তে চলেছে এখন যা অবস্থা। সেইখানে দাঁড়িয়ে ওনারা বলেন যে না, এই কন্ডিশনে ডিউটি করা সম্ভব নয়, এবং সেখানে সবথেকে নিন্দাজনক হচ্ছে পুলিশের ভূমিকা। চিকিৎসকদের অভিযোগ, পুলিশের সামনেই ঘটনা ঘটলেও তারা ছিল নীরব দর্শক। পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসেছে। এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসেছে। আর প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। পুলিশ তো ছিল হাসপাতালে, একটা ক্যাম্প আছে না? ক্যাম্প দুজন ছিল, ওরা ওই সময় স্পটে ছিল না। তারপর যখন পুলিশ এলো ততক্ষণে ঝামেলা কিছুটা হয়েছে, তারপর তো আমরা এলাম। ঘটনার জেরে নিরাপত্তার দাবিতে জলপাইগুড়ি মেডিকেল কলেজে অবস্থানে বসেন পড়ুয়া চিকিৎসকরা। অভিযোগ, 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে চিকিৎসকদের হুমকি দেওয়া হয়, যদিও অভিযোগ মানতে নারাজ কাউন্সিলর। এটা আপনার যে ডাক্তারবাবুকে বলা হয়েছে, সে ডাক্তারবাবুকে শুনে নেন যে আমার নেতৃত্ব হয়েছে নাকি। আমার ওয়ার্ডে পাড়ায় যদি কেউ অসুস্থ হয়, আমাকে প্রতিনিধি বলে আমাকে আসতেই হবে। হ্যাঁ, এবার যদি আশপাশ থেকে কেউ কটূক্তি করে, সেই দায়িত্ব আমি নেব না, সেটাকে আমি নেব বলুন। চিকিৎসকদের বিক্ষোভের কারণে নতুন সমস্যা জলপাইগুড়ি মেডিকেল কলেজে। যদিও চিকিৎসকদের দাবি, তাদের বিক্ষোভের কারণে চিকিৎসা পরিষেবায় কোনো সমস্যা হচ্ছে না। চিকিৎসকদের সাফ কথা, উপযুক্ত নিরাপত্তা না পেলে তাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। জলপাইগুড়ি থেকে রাজীব মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।